টিক 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 টিং 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 টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে, ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা, দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে, গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে, স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন, আজকের যে গল্পটা তোদের শোনাবো না, সেটা হচ্ছে এক অহংকারী ইঁদুর। একদিন এক আস্তাবলের পাশ থেকে একটা ইঁদুর যাচ্ছিল। সে ছিল খুব দাম্ভিক। সে ভাবতো বিশ্বের যত ইঁদুর আছে তার থেকে সব থেকে বেশি সে শক্তিশালী। এই অহংকারের বশবর্তী হয়ে সে তার স্বাদের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল। পথ চলতে চলতে সে দেখতে পেল আস্তাবলের পাশে একটা ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। তখন সে মনে মনে ভাবলো, আচ্ছা আমি তো খুব শক্তিশালী, তাহলে এই ঘোড়াটা চুরি করলে কেমন হয়? আজ আমি ঘোড়া চুরি করব। বলে ইঁদুরটা ঘোড়ার লাগাম ধরে টানতে লাগলো। আমার এত ক্ষমতা যে আমি অনায়াসে ঘোড়াটাকে টেনে নিয়ে যাচ্ছি। এই দেখে ঘোড়াটাও খুব মজা পাচ্ছিল। এই পুঁচকে ইঁদুরটা আমার সাথে খেলতে এসেছে নাকি আমাকে নিয়ে যেতে এসেছে, একবার জিজ্ঞেস করে দেখি। তা বলছি ইঁদুর ভাই, কি হলো, তুমি আমার লাগাম ধরে টানছো কেন? ইঁদুরটা তখন বলল, এই তুমি চুপ করো, একটাও কথা বলো না। আমি হলাম বিশ্বের সব থেকে শক্তিশালী ইঁদুর। আমি রেগে গেলে তোমার ঘোর বিপদ হবে, তাই চুপচাপ আমার সাথে এসো। তখন ঘোড়াটা বলল, ও আচ্ছা তাই, চলো তাহলে। এই বলে ইঁদুর ঘোড়ার লাগাম ধরে সামনের দিকে নিয়ে এগিয়ে চললো। আর ঘোড়া মনের আনন্দে ইঁদুরের পিছু পিছু চললো। অনেকটা দূর যাবার পর ইঁদুরের সামনে পড়লো একটা বিশাল বড় খাল। খালের তীরে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। তখন সে মনে মনে বলল, হায়, এ তো বিশাল বড় খাল, এটা এবার আমি পার হবো কি করে? তখন ঘোড়াটা বলল, হা হা, কি হলো, খুব চিন্তায় পড়ে গেছে দেখছি। তুমি তো বীরের মতো, তাহলে তুমি সামনের দিকে এগিয়ে চলো, ভয়ের কি আছে? ঘোড়ার কথা শুনে ইঁদুরটা খুব লজ্জা পেয়ে গেল। সে বুঝে উঠতে পারলো না কি জবাব দেবে। সে তখন বলল, না মানে খালি তো প্রচুর জল, তাই ডুবে যাবার ভয় পাচ্ছি। তখন ঘোড়াটা বলল, আরে ভয়ের কি আছে ভাই, তুমি আমার মতো এত বড় ঘোড়াকে যদি টেনে আনতে পারো, তো এই খাল পার করাটা তোমার কাছে তো কোনো ব্যাপারই নয়। তখন ইঁদুরটা বলল, না মানে আচ্ছা ঠিক আছে। তখন ঘোড়াটা বলল, আরে এত ইতস্তত করার কোনো দরকার নেই, আমি বরং নেমে দেখি কতটা জল আছে। এই বলে সে খালের জলে নেমে পড়লো। আর দেখা গেল ঘোড়াটা হাঁটু পর্যন্ত জলে ডুবে আছে। তখন ঘোড়াটা বলল, এই তো ভাই, ভয়ের কিচ্ছু নেই, জল তো আমার হাঁটুর সমান পর্যন্ত, এসো পার হয়ে যাই, কোনো ভয় করো না। তখন ইঁদুরটা বলল, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার হাঁটুর সমান জল মানে আমি তো কিছুই না, আমি তো পুরোপুরি ডুবেই যাবো গো। তোমার হাঁটু আর আমার মধ্যে অনেক ফারাক আছে। তখন ঘোড়াটা বলল, তাহলে এবার ভেবে দেখো, তুমি কি আমাকে সত্যি টেনে নিয়ে এসছিলে, নাকি আমি এলাম বলে তুমি আমাকে আনতে পারলে? তখন ইঁদুরটা মাথা নিচু করে বলল, না, তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। ইঁদুরটাকে কাঁদতে দেখে তখন ঘোড়াটা বলল, আহা, চোখের জল ফেলো না, চলো এখনই জল বেড়ে যাবে মনে হচ্ছে, আমি তোমাকে পিঠে করে ওই পার করে দিচ্ছি। এই বলে ইঁদুরটাকে পিঠে নিয়ে সে খাল পার করে দিল। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু।
খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, অযথা অহংকার করে কোনো লাভ নেই, একদিন সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।